Allahu 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 অনেক মালদার ব্যক্তি আছে, অনেক টাকা চাকরি করে বেতন পায়, অথচ আল্লাহ তার কাছ থেকে মালের নিয়ামত বৃদ্ধি করে দিচ্ছে। ভাই কথা মন দিয়ে শুনি, মালের নিয়ামত বৃদ্ধি করে তার অর্থ খালি বাড়বে, তার বেতন খালি বাড়বে, ছেলেদের চাকরি হবে, তাদের প্রমোশন বাড়বে। আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিককে উঠাই নিয়েছেন। কিভাবে? ধরেন আমরা চা দিলে আমরা কি করি, ভাই চিনি বাড়াই দেন, অথচ কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, চোখে একলা কি শস্য বোনে ধান লাগায় সরকারি কাজ করে দোকানে কি করে ভাই চিনি বাড়াই দেন, অথচ আল্লাহর বান্দার টাকার অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা, অনেক নাজ নিয়ামত, চেহারা ভালো, অর্থ আছে, কি খাই? চা ভিতরে চিনি ছাড়া খাই, কি কাপড় খাইনি, চিনি ছাড়া খাই না। মিষ্টি কেরোসিন বাজারের মিষ্টি, মিষ্টি তারা মুখে দিতে পারে না, তারা তো মনে চায় মিষ্টি খায়। আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশকরি করো, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব, তুমি বুঝতেই পারবে না। আল্লাহর এক বান্দা আব্দুর রহমান দুয়ার ভিতরে কোনো দিন 40 দিন, 40 বছর, 40 মাস, 40 বছর পর্যন্ত, কোন জায়গাতে আছে আরো অনেক 40-এর বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করত নামাজের পরে, নামাজের পর তাসবিহ পাঠ করার পরে। আদ-দুআউ মুখলুল ইবাদ, দোয়া হয়েছে সমস্ত ইবাদতের মগজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করলেন, দোয়ার মাকসাদ কি? আপনি তো দোয়ার ভিতরে বলেন, আল্লাহুম্মা গফিরলি ফাতিমা, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আপনি এইভাবে দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই তো অর্থ হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন আমার হিসাবকে সহজ করে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের পিছনে গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, নবীরা মাসুম। আল্লাহ তাআলা উত্তম বান্দাদেরকে, মনোনীত বান্দাদেরকে আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়াতে পাঠায় দেন মানুষের কল্যাণের জন্য। নবীদের পিছের গুনাহ মাফ, নবীদের সামনের গুনাহ মাফ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়া কেন করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি এই দোয়াটা এজন্য করলাম, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে আমার হিসাবকে সহজ করে দেয়। আর আমি উম্মতের উপর সুন্নাত করে দিয়েছি, আমার উম্মতরা যেন আল্লাহ তাআলার কাছে চেয়ে নেয়। এজন্য আব্দুর রহমান দোয়া করত, আল্লাহ, শুধু এই কথাটাই করতেন। আমাদের উপরে কি আমরা তো মনে করি না, আল্লাহ আমার এই সমস্যা দূর করে দেন, আল্লাহ। আমরা তো সমস্যার কথা পড়ার পরে আল্লাহ ডাক দিই, ঠিক না? আব্দুর রহমান দোয়ার করে বলতো আল্লাহ, এইভাবে সে দীর্ঘমেয়াদ দোয়া করত। নামাজের সাধারণত অবস্থায় তাসবিহ পড়ার পর কুরআনের কিছু আয়াত আছে, দোয়াগুলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাসবিহ আছে না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, ওয়া তাসবিহ আছে না? এই তাসবিহগুলো পাঠ করার পর আল্লাহ তাআলার কুতুবের পায়ে থেকে আমরা কি দিতেছি? সেজদা দিচ্ছি। ওই আল্লাহ তাআলার কুতুবের পায়ে সেজদা দিয়ে
আমরা কি তাসবিহ করি না? এই তাসবিহ 3 বার 5 বার 7 বার এই তাসবিহগুলো পড়ার পর আমরা সাধারণত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যে দোয়া আছে কোরআনে, যত আয়াতে দোয়া আছে, এই আমরা দোয়া করে পাঠ করব। এই আল্লাহর বান্দা কি করে নাই? দোয়া আল্লাহর কাছে বলে নাই আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার সমস্যাগুলো দূর করে দাও, এগুলো করে নাই। কি বলতো? আল্লাহ, খালি আল্লাহকে ডাক দিত। আল্লাহ রাব্বুল আলামিন গায়ে আওয়াজে বলেন, আব্দুর রহমান তুমি দোয়ার ভিতরে আমার কাছে কোনো কিছু চাও না, শুধু বলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্দুর রহমান তুমি তো আমার কাছে কোনো কিছু চাইলে না। আব্দুর রহমান বলে, মালিক আমি তোমার কাছে কি চাইব? আমি তোমার বান্দা, তুমি আমার রব। তোমার কাছে আমি না চাইতে চাইতে তুমি আমাকে যে নাজ নিয়ামত দান করেছো, আমি তো নাজ নিয়ামত শুকর আদায় করতে পারতেছি না। আল্লাহ আমার 2টা চক্ষু ভালো আছে, আমি মসজিদে এসে নামাজ পড়তে পারি। আমার 2টা চক্ষু ভালো আছে, আমি কোরআন পড়তে পারি। আমার মাথার ব্রেন ঠিক আছে, আমি ভালো মন্দ সব বুঝি। আল্লাহ আমি আজান দিলে আজানের সাড়া দিয়ে দিয়ে মসজিদে হাজির হই। আল্লাহ আমি তোমার কাছে যে নিয়ামত পেয়েছি, আমি তো নিয়ামতের শুকর আদায় করতে পারতেছি না। আল্লাহ আমি তোমার কাছে আর কি নিয়ামত চাইব? আমরা চিন্তা করছি, আমাদের ধরেন আপনাদের বাজারে রাস্তাঘাটে অনেক পাগল ঘুরে। আপনারা যারা বাজারে থাকেন অনেক ডাক দেয় যে ভাই আসেন একটা চা খাই, ডাক দেয় না? ডাক দেয়নি? ভাই আসেন কথা বলি। কেন বলে? আপনার মাথার ব্রেন ভালো, চেষ্টা করেন। আপনার মাথার কি? মাথার ব্রেনটা ভালো, আপনি স্বয়ং সম্পূর্ণ সুস্থ, ঠিক আছে? আপনি পাগল না। আপনাকে লোকেরা ডাক দেয়, ও চা খান বা এটা আসলে বলে কথা বলি, কোনো পরামর্শ নেই। একটা পাগল রাস্তায় হাঁটে, এই পাগল যদি মেম্বার চেয়ারম্যান দ্বারা সে যদি আপনার নমিনেশন পান, অনেকে ভোট দিব। পাগলের কেউ ভোট দিব না। পাগল খানা খায় না, পাগল গোসল করে না, পাগল রাস্তা রাস্তায় ঘুরে, কারণ তার মাথার ব্রেন ভালো না, সে পাগল। তবে হ্যাঁ, পাগল একটা গুণ আছে। 9 শ্রেণী আমি একটু আলোচনা করছিলাম, 9 শ্রেণী ব্যক্তিদেরকে কবরে আযাব হবে না, আর 1 শ্রেণী ব্যক্তির দেহ পচবে না কবরের ভিতরে। মানে 1 শ্রেণী ব্যক্তিদের দেহ পচবে না, ওদের আযাব হবে না। আর এর মতো একজন আছে পাগল, পাগলের কি হবে না? কবরে আযাব হবে না। ওই পাগল করছে কে? আল্লাহ করছে না? আল্লাহ তাআলা পাগল করছে। কেউ এমনি পাগল হয় না, তার ভাগ্য আছে কি? পাগল। তার এইভাবে জীবনযাপন করার মতো আল্লাহ তাআলা কি দিছে? এইভাবে চলার মতো তারা তৌফিক দিছে। তো তুমি এইভাবে চলবে, আমি তোমার রিজিক দিব। একবারে যে ময়লার টিকগুলো আছে, ওই টিকগুলো আল্লাহ তাআলা কি করে খানা খাওয়ায়, তারও আল্লাহ তাআলা রিজিক ব্যবস্থা করতেছে। এর জন্য আমরা পাগল দেখে কেউ হেলা করবো না। আমি বলতেছিলাম, বলে শেষ করি। 9 শ্রেণী ব্যক্তির ভিতরে যারা অসুস্থ ব্যক্তি, অসুস্থ অবস্থায় কি করে? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আর সূরা ইখলাসের আমল করে। অসুস্থ ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। 2 নম্বরে যারা ইখলাসের আমল করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যারা কি প্রতিদিন 200 বার সূরা ইখলাসের আমল করবে, আল্লাহ রাব্বুল তাকে 9টা ফাজাইল দিবেন। এখন বলতেছি, 1 নম্বর ফাজাইল হলো আল্লাহ তাআলা তাকে 300 রিজিকের দরজা খুলে দিবেন। শর্ত হলো ওযুর সাথে, ওযু করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলতে হবে 200 বার। আপনি প্রত্যেক নামাজের পরে 15 পড়েন, দিনে অথবা রাতে। যে ব্যক্তি 200 বার পাঠ করবে, 9টা ফাজাইল দান করবে। 1 নম্বর হলো 300 রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা 300 গজবের দরজা বন্ধ করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা 300 রহমতের দরজা কি খুলে দিবেন। 4 নম্বরে
সে ব্যক্তি ৬৬ বার 3 বার যদি কেউ সূরা ইখলাস করে একটা কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। এটা আজকে জুম্মার দিন গেল, আজকে সকালে প্রথম নামাজ পড়ার পরে বাবা মার কবর দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার করে যদি হাত তুলে দোয়া করতে, 3 বার যদি সূরা ইখলাস করে এই দানটা বকশিশ ব্যক্তি যদি রহমা কদমকে দানটা দিতেন, আল্লাহ রাব্বুল তাদের আমল নামায় একটা কোরআন খতম করার সওয়াব দিতেন। তাহলে এর মধ্যে কি আছে ভাই? সূরা ইখলাসের লাভ আছে না? যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা ইখলাসে আমল করবেন ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। আর যে ব্যক্তি শুক্রবারের দিন মারা যাবে, যারা বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়, আমি মাসিদের শুক্রবার শুরু হয়, যারা বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত যারা মারা যাবে শুক্রবার দিন হলো, ওই সমস্ত ব্যক্তিদের কবরে কোনো আযাব হবে না। আর যারা প্রতিনিয়ত সূরা মুলকের আমল করছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা মুলক যারা প্রতিদিন এশার নামাজের পরে পাঠ করবে তাদের কবরে আযাব হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলকের আমল করতেন। এই সূরা মুলকটা সবারই পড়ার জন্য দরকার। এই সূরা মুলকের তর্জমা হলো কবর আযাব বাধাকারী, কবর আযাব বাধাকারী। যদি আপনি প্রতিনিয়ত সূরা মুলকের আমল করেন, আপনি কবরে যাওয়ার সাথে সাথে যখন নাকি মুনকার নাকি ফেরেশতা আপনি কি সুয়ালর জন্য আসবেন, এই সূরা মুলক যেমন আছে, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা রহমান বা সূরা মুলকে যেমন আমলটা করে কবরে চলে গেলেন, আপনার মাথার কাছে, পায়ের কাছে, আপনার পেটের কাছে, আপনার চতুর্পাশে এই কোরআন থাকবে, নামাজ থাকবে, যাকাত থাকবে, কোরআন থাকবে। এই কোরআন বলবে আমি সূরা মুলক, অর্থাৎ তার বুকের ভিতরে পাখির আকার ধারণ করে এইভাবে ছায়াতে রাখবে। কে পাশে আযাব দিবে সে টাকাতে বাড়ি দেবে, কিভাবে আলাদা বাড়ি দেবে, পিছাতে বাড়ি দেবে, মানে খুঁজতে রাখি বাড়ি দেবে। সে বলবে আমি সূরা মুলক, এই ব্যক্তি আমাকে প্রতিদিন সূরা মুলকের আমল করতো। এজন্য আমরা কোরআন এমন এক জিনিস, এই যে আমাদের মাস থেকে রমজানুল মুবারক মাস চলে গেল, জানি না আমরা কে কি আমল করছি। এই রমজান মাস চলে গেল, আমাদের আফসোস করা দরকার ছিল যে আমাদের জীবন থেকে একটা মাস চলে গেল, আমার সামনের জীবনে আমি রমজান পাবো কিনা সন্দেহ আছে। কে কখন মারা যায় আল্লাহ পাক ভালো জানেন। এর জন্য রমজানে যারা বেশি বেশি করে নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তারা যদি এখন ওই আমলটা চালিয়ে যান তাহলে আপনারা মনে মনে ধারণা করতে পারেন বা দিলে বিশ্বাস হয় যে আমি যে রমজান আমল করলাম এই আমলগুলো তারা কবুল করছে। আর এখন যদি আমরা নামাজ পড়ে নামাজ ছেড়ে দিই, কোরআন পড়া ছেড়ে দিই, নফল ছেড়ে দিই, তাহলে বোঝা যাবে যে আমি রমজানে যে আমল করলাম এগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেয়। আমাদের আফসোস করা দরকার, একটা ছাত্র যখন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করে, বাবা মা 9 পর্যন্ত কোনো টেনশন করে না, তার ছেলে কি করে না, কোনো টেনশন করে না। যখন নাকি ছেলেটা কি টেস্ট করবে, দেওয়ার পর যখন ফাইনাল পরীক্ষা দিবে, এই ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় বাবা মা কি করে, এই ছেলেকে শহরে রাখে, রুম ভাড়া নেয়, কেন্দ্রের কাছে রাখে, রুম ভাড়া নিয়ে নিয়ে বাবা মা ঘুম খাওয়া সমস্ত সব কিছু বাবা মা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? যে আমার ছেলে, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর কথা বলতেছি, যে আমার ছেলে একটানা 10 বছর লেখাপড়া করলো, ছোট থেকে ছেলেটা বড় হলো, লেখাপড়া করলো, আমার ছেলে 10 বছরের সাধনা কি হবে এই মাসে হবে। এই ছেলে যখন পরীক্ষা দেয়, এই বাবা মা ছেলেকে নিয়ে যায়, আবার নিয়ে আসে। এই ছেলে যখন পরীক্ষা দেওয়া শেষ হয়, শেষ হওয়ার পর বাপ মায়ের কি হয় না, টেনশন দূর হয় না। ছেলে তো পরীক্ষা শেষ, বাপ মা এখন টেনশন কেন করে, বাপ মা খাবে ঘুমাবে, কেন টেনশন করে? এই বাবা মা ভাবে যে আমার ছেলে যে পরীক্ষা দিল, আমার ছেলে কি খরচ পেল কিনা, আমার ছেলে কি এ প্লাস পেল কিনা, আমার ছেলে বৃত্তি পাবো কিনা, এরকম কি আমরা সেটা করি না? আমরা আফসোস করিনি কথা কন, আমরা তো আফসোস করি। এই জন্য করি যে আমার ছেলে একটানা 10 বছর লেখাপড়া করছে, আমার ছেলের একটা সার্টিফিকেটের খুবই দরকার। এদের গার্মেন্টসে যান,
আপনি এসি বাস ছাড়া হেল্প করা দেবো না। যে কোনো একটা ইয়ে যান আপনি সার্টিফিকেট ছাড়া হয় না। এর জন্য এই ছেলের কাছে বাবা মার কাছে একটা সার্টিফিকেট খুবই দরকার। আর এই ছেলের কাছে একটা সার্টিফিকেট খুবই দরকার। এর জন্য আমার কি আফসোস করে আমরা যদি একটা ছেলের জন্য সার্টিফিকেট জন্য আফসোস করতে পারি, আর আপনার আমার জীবন থেকে যে একটা রমজানুল মুবারক মাস চলে গেল, আমরা এর জন্য কি করে আফসোস করছি না। আসলে ওই যে ডিগ্রিটা আপনার আমার ছেলেকে আমরা কি অর্জন করতেছি, এই ডিগ্রিটা বিন্দু করে মাস্টার্স কমপ্লিট। ধরেন মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, ভালো আলেম ভালো হাফেজ হয়েছে, অনেক ডিগ্রি অর্জন করছে, যদি আমল না করে তার ডিগ্রির দাম নাই। আর দুনিয়ার যে ডিগ্রিগুলা বিশেষ করে যে ডিগ্রিগুলো অর্জন করছে, এই ডিগ্রিগুলো আসরের ময়দানে বিন্দু পরিমাণ কাজে রাখবো না। কেন কাজে রাখবো না? দুনিয়াতে চলে আরবি, অনেকে বলে কি ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা, আসলে না, এটা ভুল ধারণা। আরবি ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। ধরেন দুনিয়ায় চলতেছি আরবি, কবরে চলবে আরবি, কবর কি করবে? হাওয়ার ইউ এটা বলবে, ইংরেজি বলবে না, রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নাবিউকা তোমার নবীকে ছিলেন, তুমি কোন কোন ভালোবাসায় ছিলে, আরবিতে প্রশ্ন করবে। কবরের ভিতরে কি ইংরেজি বলবে না। এর জন্য ইন্টারন্যাশনাল ভাষা কি আরবি। আপনি মক্কায় হজ করে যাবেন, ভাষা আরবি। আপনি আসলে যাবেন, ভাষা আরবি। মিজানের ভাষা আরবি। দুনিয়ায় আসমানে জমিনে সব জায়গায় ভাষা আরবি। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন শরীফ পড়ার জন্য তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দেশের কথা হলো ভাই, আমি যে আফসোসের কথা বললাম, একটা ছেলের জন্য যেহেতু এত টেনশন করে, একটা ছেলের জন্য টেনশন করে আমার ছেলে কি চাকরি করবে, আপনারা আমার জীবন যে একটা মাস চলে গেল, রমজান মুবারক মাস, আপনার আমি না পেতে পারি, এর জন্য আমরা কি মিনিমাম টেনশন করছি। এখনো যারা টেনশন করি নাই, যারা আগে নামাজ পড়ছি, আমরা আবার নামাজ পড়া শুরু করে দিই। আল্লাহ তাআলা চাইতো আমাদের রমজান মুবারক মাসে রমজানের রোজা, তারাবি নামাজ, ফরজ নামাজ, নফল নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা সুন্নাত করেন না, চার রাকাত কাবলা তোমার সুন্নাত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।